দ্য সাপোর্ট ভার্সেস দ্য কংগ্রাচুলেশনস। যখন আপনি সাফল্য পান তখন আপনার চারপাশের মানুষের অভাব হয় না, বন্ধুর অভাব হয় না, চারপাশে মানুষজন আপনাকে ঘিরে থাকে, সবাই তখন আপনার ভক্ত, সবাই তখন ক্রেডিট নিতে চায় যে এই মানুষটার সাফল্যের পেছনে আমার একটু হলেও অবদান আছে। কিন্তু আপনি যখন স্ট্রাগল করেন, যখন আপনার খারাপ সময় যায়, যখন আপনি উঠতি হিসাবে থাকেন, তখন ঠিক এই গ্যালারির মতো ফাঁকা থাকে চারপাশ, কেউ আপনার পাশে দাঁড়ায় না। এত কথা কেন বলছি? কারণটা একজন, হাবিবুর রহমান সোহান, যিনি গত এনসিএল-এ টপ 5 রান গেটারদের একজন। 160 স্ট্রাইক রেটে রান করেছেন এনসিএল টি20-তে। 4 নম্বরে ছিল তার নাম, 37 ছিল তার গড়। সেই প্লেয়ারটাকে এই বিপিএল-এ এখন পর্যন্ত মাত্র 2টা ম্যাচ খেলানো হয়েছে। ঢাকা ক্যাপিটালসে সোহান খেলছেন, যেখানে ওপেনারের ছড়াছড়ি, কিন্তু সোহান সুযোগ পাচ্ছেন না। সোহানকে কখনো নামানো হচ্ছে। আমি একটা ঘটনা শুনছিলাম যে এমন অনেক সময় হয় যে ক্রিকেটার জানেন না যে তিনি স্কোয়াডে আছেন, ক্রিকেটার জানেন না তিনি কোন পজিশনে ব্যাট করবেন, যেটা হয়েছে সোহানের সাথে। এবং সোহান 2টা ম্যাচ খেলেছেন, পারফর্ম করতে পারেননি এবং তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। লিটন দাসের কথাই ধরুন না, প্রথম 3টা ম্যাচ যদি তিনি পারফর্ম করতে না পারতেন, যদি তাকে সুযোগ না দেওয়া হতো, তবে কি তিনি ওই জায়গায় গিয়ে সেঞ্চুরি করতে পারতেন, 50+ নকগুলো খেলতে পারতেন? লিটন কি ফর্মে ফিরতেন? না। কিন্তু লিটন সুযোগ পেলেও সোহানকে সুযোগ দেওয়া হয়নি। আমি জানি লিটনের মতো সোহান অত বড় নাম না, কিন্তু সোহানের যেটা আছে সেটা বাংলাদেশ ক্রিকেটে বিরল। অনেকে বলে সোহানের ব্যাট সুইং বাংলাদেশের ইতিহাসে যত ক্রিকেটার এসেছেন তার চাইতেও ভালো। অর্থাৎ ব্যাট সুইংয়ের দিক থেকে, বড় ছক্কা মারার দিক থেকে সোহান সেরাদের সেরা। সোহান হয়তো অত বড় তারকা নয়, বাট সোহানের যে ক্যালিবার আছে টি20 খেলার, সেটা অন্য 8-10 জনের নেই, সেটা ন্যাচারাল। বুঝি বলে না যে পেস যেমন বাজারে কিনতে পাওয়া যায় না, তেমনি সোহানের মতো ক্রিকেটারও আসলে বাজারে কিনতে পাওয়া যায় না। আমরা সবসময় আফসোস করি আমাদের কেন টি20 খন্ডার ক্রিকেটার আসেন না, আমাদের ক্রিকেটে কেন ম্যাক্সওয়েল আসেন না, রিঙ্কু সিং আসেন না। কিন্তু সোহানদের আমরা ঠিকমতো পরিচর্যা করি না, সোহানদের আমরা ঠিকমতো খেলতে দিই না। হ্যাঁ, আমি জানি সোহান কোনো অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-16, 17 ক্রিকেট খেলে উঠে আসেননি। সোহান আগে ট্যাপ টেনিস ক্রিকেট খেলতেন, সেখান থেকে পরিচিত পেয়েছেন তার হার্ড হিটিং অ্যাবিলিটির কারণে। সোহান যেখানে সুযোগ পেয়েছেন ক্রিকেট বলে, সেখানে নিজেকে প্রমাণ করেছেন, সেটা ডিপিএল হোক বা এনসিএল টি20 হোক। কিন্তু বিপিএলে তিনি সুযোগ পাওয়ার পরও ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না, যেটা একরকম আফসোস। তারপর আপনি বলবেন দিন শেষে যে আমাকে ঠিকমতো সুযোগ দেওয়া, আমাদের ঠিকমতো প্লেয়ার নাই, আমাদের টি20 প্লেয়ার আসছে না, যেটা খুবই দুঃখজনক। কারণ আমি আবারও বলি, আসলে সোহানের মতো ক্রিকেটার কিন্তু খুব কম বেশি আসে না, শুধু বিপিএল না। আসলে সোহান, আমাদের যে ক্যাম্পগুলো হয় টি20 কোনো সিরিজের আগে, সেই ক্যাম্পগুলোতে সোহান কয়টা ক্যাম্পে সুযোগ পেয়েছেন? সবশেষ ক্যাম্পটাকে কি সোহান ছিলেন? আমি মনে করতে পারছি না। কিন্তু আমরা ঘুরে ফিরে দেখি একই ধরনের ক্রিকেটার 10 দিন পরে, 15 দিন পরে, 20 দিন পরে, একটা সিরিজ পরে আবার পুরনো ক্রিকেটার নিয়ে আসা হয়, তাদের পরীক্ষা করা হয়, তাদের সুযোগ দেওয়া হয়। কিন্তু সোহানরা কেন সুযোগ পান না? সবচেয়ে বড় ব্যাপার, সবচেয়ে হাস্যকর ব্যাপার এবং সবচেয়ে কষ্টের ব্যাপার, এমন একজন ক্রিকেটারকে যদি নষ্ট করা হয়, যে ধরনের ক্রিকেটার আমাদের ক্রিকেটে বিরল, আমাদের ক্রিকেটে আসে না। এমন না যে সোহান ট্যাপ টেনিস ক্রিকেট খেলে এসেছে, ক্রিকেট বলে তিনি ঠিকমতো পারফর্ম করতে পারছেন না, ক্রিকেট বল তার সাথে যাচ্ছে না, ব্যাপারটা কিন্তু এরকম না। সোহান বাংলার সর্বোচ্চ ঘরোয়া লিগ ডিপিএলে পারফর্ম করেছেন, এনসিএল টি20-তে পারফর্ম করেছেন, যেটা আমি বলছিলাম 160 স্ট্রাইক রেটে রান করেছেন। সোহান চাইলেই ছক্কা মারতে পারেন, সোহানের ব্যাট সুইং দেশের ইতিহাসের অন্যতম সেরা। তাহলে সোহানকে কেন খেলানো হচ্ছে না? তারপর আপনি যখন বলবেন, আফসোস করবেন আমাদের কোনো টি20 ব্যাটার নাই কেন, সোহানদের যখন আপনারা সুযোগ দিবেন না, তখন আসলে বড় একটা প্রশ্ন থেকেই যায় যে আপনারা কি আসলে ক্রিকেটারদের ওইভাবে মূল্যায়ন করেন কিনা, যে মূল্যায়নটা তাদের প্রাপ্য, যে মূল্যায়নটা সোহানদের প্রাপ্য। সোহানরা যদি হারিয়ে যায়, সেই দায়টা কিন্তু আপনাদের, যারা সোহানদের ঠিকমতো পরিচর্যা করছেন না। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।